আমার দুই বিবি, আলহামদুলিল্লাহ বলেন। আমার কয় বিবি? দুই বিবি। তো এক বিবির আম্মা নাই, মারা গেছে, আরেক বিবির আম্মা আছে। তো এই আম্মাকে যখনই দেখি তখনই আমি হাদিয়া দিই। দুই বিবি, দুই বাড়ি, দুই ঘর, সব আলাদা। আলহামদুলিল্লাহ বলেন। কি সব আলাদা, সম্পূর্ণ আলাদা। সবার এক বাড়ি, আমার দুই বাড়ি। সবার এক বিবি, আমার দুই বিবি। সবার এক ঘর, আমার দুই ঘর। হ্যাঁ, জান্নাতেও ডবল হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, যদি আপনার স্বামী সম্পূর্ণ হালাল পদ্ধতিতে, সম্পূর্ণ সহি তরিকায় দ্বিতীয় বিয়ে করে, আপনি বলবেন গুড অ্যান্ড ওয়েল, ভালো। এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে সুপুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ, চার বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন খাইরুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে আকসারুকুম নিসাআ, যার বিবি বেশি। এমন কোন সাহাবী ছিল না যার বিবি বেশি ছিল না, এমন কোন তাবেঈ ছিল না যার বিবি বেশি ছিল না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী ছিলেন না যার বিবি বেশি ছিল না। এজন্য হারাম তরিকা নয়, পরকিয়া করে নয়। পরকিয়া করলে হিসা দিয়ে হিটি দিবেন, কি জুতা দিয়ে ফিটে দিবেন, পরকিয়া নয়। বলেন কি নয়? বলেন প্রেম করে নয়। আপনার স্বামী 24 ঘন্টা মোবাইলে থাকে, ওকে বলেন তুমি আরেকটা বিয়ে করো, তবে মোবাইলে গুনাহ করবে না। আপনার স্বামী পরকিয়া করে, ওকে আরেকটা বিয়ে করো, তবে খবরদার পরকিয়া করবে না। পরকিয়া করলে ঝাড়ু দিয়ে ফিটে দিবেন। কোন বিচার নাকি ঝাড়ু? বলেন পরকিয়া করলে কি ঝাড়ু দিয়ে পিটে দিবেন। মনে থাকবে কথা, যদি পরকিয়া চলবে না, হারাম চলবে না। হারাম মানে গজব আর গজব, আর হালাল তরিকা বিয়ে মানে বরকত আর বরকত। হালাল তরিকা বিয়ে মানে কি বলেন? বরকত আর বরকত। এখন নিজে একজন চালাইতে পারেন না, তিনজন বিয়ে করতেন, এরকম আমরা কইছে কি? কথা বুঝেন নাই? কথা কি বলছি? প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করবেন, খবরদার হবে না। প্রথম বিবির উপরে বিয়ে জুলুম করা যাবে না। প্রথম বিবির উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। ইনসাফের হক আদায় করতে হবে। ইনসাফের কি হক আদায় করতে হবে? হক আদায় করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ মা বোনরা, দিন বুঝা, দিন বুঝা, দিন বুঝা, দিন বুঝা। বলেন দিন বুঝা। ওট খাওয়া যায়, ওটের গোশত খাওয়া যায়, আমি তো এখন খাইতে পারতেছি না, কি করব? কিন্তু জায়েজকে জায়েজ মনে করা। বুঝেন না কথা? জায়েজকে কি মনে করা? বলেন তাহলে দ্বিতীয় বিয়ে জায়েজ, এটাকে জায়েজ মনে করা। কিন্তু আপনি পারেন না, আপনি করবেন কেন? বুঝাইতে পারলাম না তো। আপনি পারেন না, আপনি করবেন কেন? প্রেম করে হারাম, হারাম। বলেন হারাম। আরেকজনের বিবি ভাগ্যে নিয়ে আসে, হারাম। এই জন্য বিয়ের মাসালাও বলা দরকার, তালাকের মাসালা উম্মতকে শিখানো দরকার। যে অনুষ্ঠানে গেলে আপনি পর্দা করতে পারবেন না, ওই অনুষ্ঠানে যাবেন না। যে বিয়েতে গেলে পর্দা করতে পারবেন না, ওই বিয়েতে যাবেন না। যে আকিকাতে গেলে পর্দা করতে পারবেন না, ওই বিয়েতে যাবেন না। যেখানে পুরুষ সার্ভ করে খাওয়ায়, এখানে যাবেন না। আরে মনে থাকবে তো কথা? যে বিয়েতে গেলে পর্দা হবে না, এই বিয়েতে যাবেন না। আরেকজনের বউ দেখতে আপনি যাবেন না, কথা বলে না। আরেকজনের মাইয়া দেখতে আপনি যাবেন না, বলে না আমি যাবো না, না অন্য চেষ্টা করো, আমি যাবো না। মনে থাকবে? হ্যাঁ, নিজের ছেলের বউ দেখতে তো যাবে না, নিজের ভাইয়ের বউ দেখতে তো যাবে না। আপনি খালতো ভাইয়ের বউ দেখতে গেছেন কেন? কি বলছি? খালতো ভাইয়ের বউ দেখতে নিয়ে যায়, তালতো ভাইয়ের বউ দেখতে যায়। শুধু তালতো ভাইয়ের বউ দেখতে নিয়ে, তালতো ভাইয়ের শালার বউ দেখতে যায়। বুঝেন নাই কথা? কি দেখতে যায়? কান তালতো ভাইয়ের শালা। আপনার কি হয়? শালার শালা, তালতো ভাইয়ের শালা, তার বউ দেখতে যায় না। এগুলো করতে যাব না। আল্লাহ আমাদের সবাইকে অপচয় করব না, অপচয়। প্রয়োজনের অতিরিক্ত কাপড় কিনবেন না, প্রয়োজনের অতিরিক্ত জুতা কিনবেন না। মেহমান আসলে প্রয়োজনের অতিরিক্ত খাবারের আইটেম করবেন না। ইফতারের সময়, রমজানের ইফতারের সময় প্রয়োজনের বাইরে বেশি আইটেম করবেন না। কি বলছি বলেন? যে কি 2 রাকাত তাহাজ্জুদ, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ার চেষ্টা করবেন। ফজরের পরে 2 রাকাত ইশরাক পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন 6 তাসবিহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রোজানা কমপক্ষে 2 টাকা, 5 টাকা, 10 টাকা সাদাকা করবেন। একটা বক্স রাখবেন, ওই বক্সের মধ্যে 5 টাকা রেখে দিবেন। মাস শেষে আপনার নিকটতম মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে ওই টাকাগুলো পাঠিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। বলেন গুনাহ থেকে বাঁচা। এই হলো 24 ঘন্টার ডিউটি। নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। নামাজ, জিকির, তেলাওয়াত, সাদাকা। সাদাকার অভ্যাস করবেন, অভ্যাস দেওয়ার অভ্যাস করবেন। স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সাদাকা করবেন।
স্বামীর টাকা থেকে স্বামীকে বলে সদাকা করবেন। স্বামীর ভাগিনী অসুস্থ, তাকে টাকা দিবেন। স্বামীর ভাতিজা অসুস্থ, তাকে টাকা দিবেন। স্বামীর আত্মীয় স্বজন যারা আছে সকলকে টাকা দিবেন স্বামীর অনুমতিতে। স্বামীর আত্মীয় স্বজনকে যদি আপনি স্বামীর অনুমতিতে কিছু দেন তো স্বামীর কলিজা খুশি হবে, আল্লাহ খুশি হবে। আর স্বামী যদি কাউকে কিছু দেয় স্বামীর আত্মীয় স্বজনকে, আপনি যদি বলেন এত দেন কা, আল্লাহ নারাজ হবে, স্বামীও নারাজ হবে। কি বলছি বলেন? হ্যাঁ, স্বামীর আত্মীয় স্বজনকে নিজে দিবেন। স্বামীর আত্মীয় স্বজনকে কি নিজে দিবেন? আপনি স্বামীর কেডা? এই ঘরের সব তো আপনি কুক্ষিগত করছেন। কি স্বামীর বোনকে আপনি দিলে আপনার কষ্ট লাগে কেন? যদি স্বামীর বোনকে স্বামী একটা শাড়ি দিছে আপনার কষ্ট লাগে, বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে। স্বামীর মাকে দিলে যত দিছে আপনি বলবেন আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর আব্বাকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর বোনকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। স্বামীর ভাগিনা ভাগিনীকে দিলে আরো বেশি দিলে ভালো লাগতো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না করবেন দেন কা, দেন কাল করলে কানে গালে লাগাই দিবেন। দেন কা, তোরটা দিছি আমি কামাইছি, আমার বোনকে আমি দিছি। আমি কামাইছি, আমার ভাইকে আমি দিছি। আমি কামাইছি, আমার বাবা মাকে আমি দিছি। আমার উপরে আমার বোনের এহসান আছে। ছোটবেলা আমার বোন আমার কাপড় ধুয়ে দিছে, তোমার বোনে আমার কাপড় ধুয়ে দিছে। আর আমার বড় বোনে তো আমার ছোটবেলায় গোসল করাইছে, মাতে না। আমার বড় বোনে আমার ছোটবেলায় গোসল করাইছে না, আমার বোর বড় বোনে আমাদের গোসল করাইছে। আমার বড় বোনে আমাকে গোসল দিছে। আমার লুঙ্গি ধুয়ে দিছে কে? আমার বড় বোনে আমার লুঙ্গি ধুয়ে দিছে। আমার লোকমা তুলে ভাত খাওয়াইছে কে? আমার বড় বোনে। আমার মা তো অসুস্থ ছিল, আমাকে প্রতিদিন সুচু দিছে কে? আমার বড় বোনে করছে। তা আমার বড় বোনটা দিতাম না, কাকে দিতাম? মা বোনরা কথা বুঝা আসছে সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। বলো যে এত শক্ত করে মানুষ ওয়াজ করে। কি বলছি? হ্যাঁ হ্যাঁ। আর পুরুষরা বিবির আব্বা আম্মাকে কেয়ার করবেন। আব্বা বিবির শ্বশুর শাশুড়ি যদি, পুরুষ যদি আপনার শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে না পালতো, আপনি ওকে বিবি হিসেবে কই পাইতেন? মাঝে মাঝে শাশুড়ির জন্য একটা শাড়ি দিবেন, মাঝে মাঝে শ্বশুরকে একটা লুঙ্গি দিবেন। বুঝলেন এই কথা? মাঝে মাঝে শ্বশুরকে একটা কি দিবেন? লুঙ্গি দিবেন। মাঝে মাঝে শ্বশুর বাড়িতে গেলে, আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন হয় নাই যে আমার শাশুড়ি আমার সামনে পড়ছে আমি 500 টাকা দেই নাই, 1000 টাকা দেই নাই, এমন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন।